আমি নাসাবের দৃষ্টি আকর্ষণ করছি যে ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন, তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই। আপনারা একটু দেখেন, ওই যে নাসা, যার কলজা আছে ওর পাম্পে গিয়ে কথা বলা। আজকে নাসা ভাই শেরপুরের মাটিতে বিজনেস করে, তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা করবো না, কিন্তু সেটা কিন্তু করলাম না। আমার চাবি রেখে দিছিল, আমার বাইকের চাবি রেখে দিছিল, আমার বাইকের চাবি রেখে দিছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমি যদি অ্যাকচুয়ালি থটস অফ বিল্লাল তার হ্যাডাম দেখাই, তার হ্যাডাম যদি থটস অফ বিল্লাল দেখায়, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতো। আমরা একটা সিঙ্গেল ওয়ান পোলাপান টাচ করিনি, রাইট? তার হাতে গোনা 10-15টা মানুষ ছিল, সিঙ্গেল ওয়ান একটা মানুষ টাচ করিনি। ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে, রাইট? শুধু এটা বলছি, আঙ্গুল তুলে কথা বলো কেন? সাইমনের জন্য কথা বলতে পারো না? চুপ ছিল কেন? এটা অফ করো। যে যেখানে দেখতেছেন লকআপ, আমার একটু দেখা দেন এইটা ভাই, স্টিকটা ভাই দেখেন, স্টিক বের করছে, দেখেন পুরো পরিকল্পিতভাবে। এই নাইলতাবাড়ির একটা ছেলে, এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের পূর্ণিমার জন্য এই চকপাটকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম, রাইট? পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা, ভাই আমি আসছি, আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়। এটা কি থটস অফ বিল্লালকে মারা না মানবতাকে মারা? সারা বাংলাদেশকে অপমান করতে ভাই, পুরো মানবতাকে অপমান করা হয়েছে। কিভাবে পারে মানবতা? দেখেন স্টিক দিয়ে মারতে হয়েছে নাসা, এবং নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত। আমরা গেছিলাম কর্নিমিয়াকে নিয়ে সমাধান করে, মারামারি করার জন্য না, একজন কিডনি পেশেন্টকে নিয়ে গেছিলাম যে কেন আমাদের মাঝপথে রেখে চলে যাবে। ও আসতেছে না, কর্নিমিয়ার বাড়িতে আমরা 2 দিন ধরে আসি, 48 ঘন্টা যাবত আসি, ও কেন আসতেছে না? ফোন দিলে ধরে না, রাইট? এখন আমার কথা একদম ক্লিয়ার, এটা আমি জানি না, শেরপুরবাসী এটা দেখবে, এটা আমি দেখবো না। শেরপুরের মাটিতে ব্যবসা করবে, শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই 10 লাখ টাকা দেওয়ার, তার হ্যাডাম হয় না 10 টাকা দেওয়ার, অথচ থটস অফ বিল্লাল দিবে, ওটা তার লাগা যায় কেন? তোমার কাছে পয়সা নাই, দাও স্টিক ধরতে পারে, 5 লাখ টাকা দিতে পারো না? ঠিক। আমি জানি না, আমি শেরপুর, এটা আমার, আমি পুরো 64 জেলায় কাজ করি, আমি শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি না, আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নাই। থটস অফ বিল্লাল এক জুয়া নিয়ে পড়ে থাকে না, এক মোড় নিয়ে পড়ে থাকে না, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি, জানেন? মানুষের পাশে দাঁড়াই, একজনের টাকা থেকে আমাদের। আমি সবসময় বলতাম নাসা আমার ভাই, কেন জানেন? আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করার আগ পর্যন্ত সুযোগ দিচ্ছি। জি, নাসা আজকে স্ট্রিকনেস, ঠিক আছে? আমি বলে রাখি, নাসার সাথে যাই হবে, থটস অফ বিল্লাল দায়ী নয়। নাসার দোকানে কিছু হইলে, নাসার কিছু হইলে, এটা থটস অফ বিল্লাল দায়ী নয়, কারণ থটস অফ বিল্লাল যদি হিট করতো, তার একটা হাত ছিল, তো অনেক কিছু হতে পারতো। যার কলজা আছে ওর পাম্পে গিয়ে কথা বলা, তার হাত কেন সে পারতো না? জি ভাই, আমরা যদি হাতাহাতি করতাম অনেক কিছু। আমার গাড়ির চাবি রেখে দিস, দেন আমি চাবি চাইছি, দেয় নাই। 1 বার 2 বার 3 বার চাইছি, দেন আমি বলছি আমি চাবি নিব না, আমার বাসায় যাইতে হবে না, আমি শেরপুর পর্যন্ত যাবো, জাস্ট চাবি দিয়ে দিস। হোয়াট ইজ দিস? স্টিক হাতে নিতে চাও, চাবিটা রাইখা দিতা, দিয়ে দিয়া কেন চাবি? এত হ্যাঁ আমার রাইখা দিতা, আমার বাইন্দা রাখতা তুমি। জানি না, আমি শেরপুরের মানুষদের কাছে, টকপাটকের মানুষের কাছে, এই শেরপুর জেলা, এই শেরপুর সদর সহ আমি জাস্ট পুরো দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম, মানবিক কাজে বাধা এটা। পুরো ঘটনা এটা জানেন, একজন সাইমনের পাশে দাঁড়ায় নাই, একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি, আমাদের কন্টেন্টে একটা ফান্ড কালেক্ট করতে দেয় নাই। এই সিন্ডিকেট, এই মাফিয়াগিরি, এই সন্ত্রাসী শেরপুরের মাটিতে থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে করে? আমাকে দেখান, আমি শেরপুর জেলার একটা কন্টেন্ট ক্রিয়েটর ক্ষতি করছি, একটা দেখান, আমার অভিযোগ জানাবেন, আমাকে দিয়ে একটা ক্ষতি হয়েছে। যে স্টিক হাতে নিতে পারে আগামী কয়টা বাজে? 5:25। আমি এইভাবে আলটিমেটাম দিই, 5:25 না, যে স্টিক হাতে নিতে পারে, যে থটস অফ বিল্লালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা, সেটা দায়িত্ব নিবে। ঠিক, পরবর্তী 1 ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে, নাহলে শেরপুরবাসী কি করবে, ঢুকতে পারবে না, কি করবে আমি জানি না। আমি এই কাজটা করবো না, জাস্ট এখানে শেষ।